হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি ৫৪তম জিকের ক্লাস নিয়ে। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ এসএসসি, সিএইচএসএল, এমটিএস নানা রকম সরকারি চাকরির পরীক্ষাগুলি রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে। তো শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রথম প্রশ্নটি দেখি কি রয়েছে। কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1808 সালে, 1809 সালে, 1815 সালে নাকি 1813 সালে? সঠিক উত্তর হবে অপশান বি, 1809 সালে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের কোশ্চেন, কবে ভারতীয় সংবিধানের খসড়া গণপরিষদের কাছে পেশ করা হয়? 4 নভেম্বর 1947, 21 ফেব্রুয়ারি 1948, 26 নভেম্বর 1949 নাকি 24 জানুয়ারি 1950? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 21 ফেব্রুয়ারি 1948 সালে ভারতীয় সংবিধানের খসড়া গণপরিষদের কাছে পেশ করা হয়। আর 1947 সালের 29 আগস্ট বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠন হয়েছিল। এই কয়েকটা তথ্য মনে রাখতে হবে। পরের কোশ্চেন, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মধুসূদন দত্ত, রেভারেন্ড জেমস লং, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ? তো নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? অপশান এ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, জম্মু ও কাশ্মীর রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া প্রধান নদীর নাম কি? গঙ্গা, সিন্ধু, চন্দ্রভাগা নাকি ঝিলম? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সিন্ধু। পরের কোশ্চেন, উত্তর পূর্ব ভারতীয় রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? গোরক্ষপুর, কলকাতা, মুম্বাই নাকি চেন্নাই? তো সঠিক উত্তর হবে অপশান এ, গোরক্ষপুর। পরবর্তী প্রশ্ন, উৎসেচক একটি জৈব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হলো অপশান এ, বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে, অপশান বি, বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে, অপশান সি, বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে, অপশান ডি, বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? দলজিৎ সিং চৌধুরী, অনিশ দয়াল সিং, হনুমন্ত সিং রাওয়াত, অংশুমান যাদব? তো সঠিক উত্তর হবে অপশান এ, দলজিৎ সিং চৌধুরী। সশস্ত্র সীমা বল এসএসবি। এটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। পরবর্তী কোশ্চেন, ভারতের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র নাকি উপরের সবকটি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, মিশ্র। ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। পরের কোশ্চেন, এআইডিএস এইচআইভি ভাইরাস হলো এক প্রকারের ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, ডিএনএ ও আরএনএ দুটোই নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আরএনএ ভাইরাস। পরের কোশ্চেন, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত, মাদাম কামা নাকি সরোজিনী নাইডু? এটা খুব পরীক্ষায় আসে এবং সহজ প্রশ্ন। সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, মাদাম কামা। তার পুরো নাম হলো ভিকাজি রুস্তম মাদাম কামা। তাকে বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে। পরের কোশ্চেন, কবে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? 1991 সালের 69তম সংবিধান সংশোধনী দ্বারা, 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা, 1971 সালের 25তম সংবিধান সংশোধনী দ্বারা নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1991 সালের 69তম সংবিধান সংশোধনী দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। পরের কোশ্চেন, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কেলেঘাই ও কংসাবতী, দ্বারকেশ্বর ও শিলাবতী,
দামোদর ও মুন্ডেশ্বরী নাকি কংসাবতী ও শিলাবতী? সঠিক উত্তর হবে অপশান বি, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটির মিলিত প্রবাহ হল রূপনারায়ণ, আর কেলেঘাই ও কংসাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ হল হলদি নদী। এটাও পরীক্ষাতে আসে। পরের কোশ্চেন, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? মুঙ্গের, মুর্শিদাবাদ, গৌড় নাকি পান্ডুয়া? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুর্শিদাবাদ। পরের কোশ্চেন, সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ তাদের সমগ্র টিকা কর্মসূচিতে ম্যালেরিয়া টিকা প্রদানকে অন্তর্ভুক্ত করেছে? উগান্ডা, মোজাম্বিক, ঘানা নাকি ক্যামেরুন প্রজাতন্ত্র? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যামেরুন প্রজাতন্ত্র। এটাও ছিল একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণ ঘর্ষণ কমে যায়, ঘর্ষণ বেড়ে যায়, ঘর্ষণ শূন্য হয়ে যায়, গাড়ির উপর অধিক বল প্রয়োগ করা যায় না। তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ঘর্ষণ কমে যায়। পরের কোশ্চেন, কৃষিক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য প্রধান প্রতিষ্ঠান কোনটি? আরবিআই, নাবার্ড, এসবিআই নাকি এইচডিএফসি? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে নাবার্ড, অপশান বি সঠিক উত্তর। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1882 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? সদর কার্যালয় হলো মুম্বাই। পরবর্তী প্রশ্ন, সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হলঘরের দেওয়ালে শব্দ প্রতিসারিত হবে, শোষিত হবে, প্রতিফলিত হবে নাকি বিবর্ধিত হবে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, প্রতিফলিত হবে। পরের প্রশ্ন, কবে থেকে শীতকালীন অলিম্পিক খেলা শুরু হয়েছিল? 1924 সাল, 1929, 1928, 1922? সঠিক উত্তর হবে অপশান এ, 1924 সাল থেকে শীতকালীন অলিম্পিক খেলা শুরু হয়েছিল। পরের কোশ্চেন, সিকিম কবে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? 1966 সালে, 1971 সালে, 1974 সালে নাকি 1975 সালে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 1975 সালে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। পরের কোশ্চেন, বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? ভিপি মেনন, স্যার সিরিল র্যাডক্লিফ, স্ট্যাফোর্ড ক্রিপস নাকি লর্ড পেথিক লরেন্স? তো সঠিক উত্তর কোনটা হবে? ভারত পাকিস্তানের মধ্যে কি সীমানা রয়েছে? র্যাডক্লিফ, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? ত্রিপুরা, ওড়িশা, পশ্চিমবঙ্গ নাকি গুজরাট? যায়নি বলেছে, তাহলে কোন রাজ্য হবে? ওড়িশা, অপশান বি সঠিক উত্তর। তাহলে গেছে কাদের কাদের মধ্যে একটু দেখে নিই। ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। পরের কোশ্চেন দেখি, ভারতের গুপ্তচর সংস্থা র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1962 সালে, 1968 সালে, 1965 সালে নাকি 1972 সালে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 1968 সালে ভারতের গুপ্তচর সংস্থা র প্রতিষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেন, শিবকুমার শর্মা কোন যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন? সন্তুর, সারেঙ্গি, সানাই নাকি সরোদ? সঠিক উত্তর হবে অপশান এ, সন্তুর। পরের কোশ্চেন, নিহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নারায়ণ সান্যাল, মানিক বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে অপশান এ, নিহারিকা দেবী কার ছদ্মনাম? অপশান এ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। পরের কোশ্চেন, মোহিনীঅট্টম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক? সঠিক উত্তর হবে অপশান সি, কেরল। পরের কোশ্চেন, এবং এটা শেষ কোশ্চেন, টুয়ার্ডস হাঙ্গার ফ্রি ইন্ডিয়া বইটির লেখক কে? এম এস স্বামীনাথন, অমর্ত্য সেন, ঝুম্পা লাহিড়ী,
রঘুরাম রাজন। তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, এম.এস. স্বামীনাথন, যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তিনি এই টুয়ার্ডস হাঙ্গার ফ্রি ইন্ডিয়া বইটির লেখক। তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ জিকের ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ।